হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। রুহি, রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য কিছু করছো, করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো, আমি উপরে আসছি। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আমি এসব কি শুনছি? ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার চায়। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী বাবা। শি ওয়াজ ম্যারিড, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ও আমার সাথে শেয়ার করতে চায়নি, ও যে ডিভোর্সি। আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বলি মনে হচ্ছিল না। আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি। ওকে আমি ভালোবাসি আঙ্কেল। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত যাবে? আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? কারণ তোমার আগে বিয়ে হয়েছে, স্বামীকে ঠকিয়েছো, এখন আবার ছেলের সাথে প্রতারণা করছো।